গুড মর্নিং কলকাতা। চলে এসছে দেবু কলকাতা পাইলট। আজ হাই স্কুল। টাটা। আমি এসেছি ঘোষ ড্রাইভার অ্যান্ড এটা হচ্ছে ট্রাভেলস সেন্টার। তো আমাদের 24 ঘন্টা অ্যাভেলেবেল, 7 দিন আমরা সার্ভিস দিয়ে থাকি। আর এটা চলে এসেছি আর আমরা এসেছি হচ্ছে ঘোষ তোমার হচ্ছে ড্রাইভার সেন্টার থেকে। আর তোমার হচ্ছে ট্রাভেলস মানে হচ্ছে ঘোষ ট্রাভেলস অ্যান্ড হচ্ছে ড্রাইভার সেন্টার। আর আমাদের সাথে আছে স্যার আছেন নাগতলা হাই স্কুল। স্যার টাটা বলেন স্যার। টাটা বাই বাই। আর আজ আমরা সারাদিন স্যারের সাথেই আছি। কি স্যার চলো টাটা 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 টাটা। ফাইনালি পৌঁছে গেলাম। আর এখানে এসে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়ের মধ্যে আর স্যারকে সম্বোধন জানাচ্ছি। এখানে তো আমি দূরেই ছিলাম। যাই হোক স্যারকে ফাইনালি পেয়ে গেছি। তো স্যারকে আমার সাথেই নিয়ে নিলাম। এদিকে আমাদের মোটামুটি সবাই হয়ে এসছে রেডি। আমরা এবার পরিক্রমার জন্যে বেরোবো সবাই। তো সকালে 7টা থেকে সবার টাইমিং ছিল, 8টা সাড়ে 8টা বেজে গেছে, কোনো অসুবিধা হয়নি। প্রচণ্ড পরিমাণে সব স্টুডেন্ট আছে, স্যার আছে, ম্যাম আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি পরিক্রমাতে আর রওনা দিয়ে দিয়েছি। এরই সাথে ভাগ্য করে আমি স্যার পেয়ে গেছি। তো সব স্যারকে নিয়ে একটা নিলাম যেটা আমার কাছে। তারপরে আমরা আবার স্কুলের ফ্যামিলি পৌঁছে গেছি। আপনারা সকলেই আমাদের শামিল হয়েছিলেন আমাদের এই বর্ণাঢ্য প্রভাত ফেরিতে। যারা সবাই এবার বক্তব্য রাখছেন। সরকার বিশেষ সাহিত্যিক অধ্যাপক, তিনি অভিনন্দন জানিয়ে সূচনা করলেন। আমরা বিরাট অঞ্চল পরিক্রমা করে আসলাম এবং এই অঞ্চল পরিক্রমার মধ্যে প্রভাত ফেরির মধ্যে ছিল আমাদের প্রাক্তন ছাত্ররা, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মঞ্চে মূল অনুষ্ঠান সূচনা হবে। এবং এনসিসি ক্যাডেটরা বিদ্যালয়ের পতাকা অর্পণ করবে এবং তারপর অন্যান্য অনুষ্ঠান হবে। আমাদের বিদ্যালয়ের মাননীয় সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর অতীন দাসের হাতে। তারপরে বিদ্যালয়ের পতাকা উত্তোলন পর্ব, শহীদ বেদিতে মাল্যদান পর্ব। তারপর আমরা ফিরে আসব মঞ্চে। খাদ্যমেলা হবে, সবাইকে অনুরোধ উপস্থিত থাকবেন। পরবর্তী সময়ে মঞ্চের সমাগত বিশিষ্ট যখন দেখি মনে হয় এই মধ্যলগ্নে ফিরে গেছে, জীবনের এই লগ্নে এসে। আর সবচেয়ে বড় পাওয়া, শিক্ষকদেরকে বলেছি সন্তানদের ভালোবাসো, বাড়ির যেমন বাসো শিক্ষার্থীদের সেই ভালোবাসাটা রাখতে হবে। আর প্রতিষ্ঠানকে ভালোবাসলে আর কিচ্ছু লাগে না। প্রতিষ্ঠানকে যদি যারা ভালোবাসে তাদের আর কিচ্ছু লাগে না। আজকে 3-4 জনের সাথে পরিচয় হলো, কালকের ফ্লাইট হিসেবে আজকের এসছে এবং প্রচুর আমার সঙ্গে রাস্তায় দেখা 3-4 জন বিদেশ থেকে তারা বলছে ফ্লাইট চেপেছে, এখানে পৌঁছেছে কাল রাতে, স্কুলে চলে এসছে এবং আগামীকাল চলে যাবে। বললাম এইগুলো তো আমার প্রাপ্তি, মানে আমাদের প্রাপ্তি, একান্তবর্তী পরিবারের প্রাপ্তি, এর উপরে কিছু ভালো থাকতে। অনুরোধ করি আপনারা অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। প্রতিষ্ঠিত করতে হবে। ধন্যবাদ। মানে
অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। 31 বছর কাটিয়ে 2020-তে আমি এখান থেকে অবসর নিয়েছি। তো আমি যেটা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় 75 এবং বছর সেটা বড় কথা নয়, বড় কথা সহকারী প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন। আমাদের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানটি আমরা করে নিতে চাই। আমি বোধহয় সব থেকে দূর থেকে এসেছি, বেলঘড়িয়া থেকে। এই আবেগের টানেই এসেছি, ফার্স্ট মেট্রো ধরে চলে এসেছি এবং নাকতলা হাই স্কুলের সূচনা হলো আজকে 75 বছরের সূচনা হলো। এরপর বিভিন্ন প্রোগ্রাম থাকবে, সারা বছর ধরে চলবে। সবাই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো, নাকতলা হাই স্কুল এগিয়ে চলবে, এটাই আমাদের কাম্য। সাথে স্যার আসতে সাথে আমিও একটা নিলাম পিক। আর আমাদের আরেকটা দাদাভাইকে পেয়ে গেছি, ইনি ক্যামেরা করছিলেন। আর এই দাদাভাইকে তো সবাই চিনবেন, তো এই দাদাভাইও সাথেই ছিলেন। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেননা আমি সাউথ সিটি এখন চলে এসেছি। কারণ এখান থেকে আমি যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, তো আমারই সার্ভিস দেওয়ার কাজ। তো এখানে একটা স্যারকে পিক আপ করতে এসেছিলাম, তো সাউথ সিটি টাওয়ারে ফাইনালি স্যার চলে এসেছেন। আর স্যারের সাথে এক কপি আমার সাথে দিলাম। ফাইনালি স্যারকে নিয়ে আমি চলে এসেছি। আর স্যার এখানে পৌঁছে গিয়েছে। টিফিনের ওখানে এত ভিড় করবে না, এখানে এসে মাঠে থাকো আস্তে আস্তে। এর সাথে আমরা স্যার ম্যামকেও একই মঞ্চে পেয়েছি, তো ফটো নিলাম। এবার আমাদের টিফিনও দিয়ে দিয়েছেন, তো এর সাথে আমাদের একটা ক্যালেন্ডারও আমাকে দিয়েছিলেন। খুবই ধন্যবাদ স্যার। আর এবার চলো, মেলা বসেছে, মেলা থেকে ঘুরে আসা যাক। হস্তশিল্প খাদ্য মেলা এবং বুক স্টল। টাটা। বাচ্চারা একটা মোবাইল ফোন চায় তার বাবার কাছে, আমাকে একটা গিয়ার দেওয়া সাইকেল দিতে হবে। তার মানে তার মনটা তখন কিন্তু বিবেকহীন হয়ে গেল, মা বাবার দিকে তাকায়নি। কঠোপনিষদে বলছে বুদ্ধি এবং মনের সাথে যুক্ত হয়ে যখন বিবেকহীন হয়, ছাত্রদের বলবো কখনো বিবেকহীন হবে না। যে পিতামাতা তোমাদের জন্য সারাক্ষণ পরিশ্রম করে চলছেন, এমন কোনো দাবি করবে না যেটা তাদের ব্যথা দেয়। সুতরাং বিবেকহীন হবে না, তার কারণ হচ্ছে বিবেকহীন হলে এইখানে কঠোপনিষদে বলছে ঘোড়ারটা যখন পাগল হয়ে যায়, সারথি তখন উল্টে পড়ে। অর্থাৎ ইন্দ্রিয় সমূহ সারথির দুষ্টু ঘোড়ার মতো দুর্দমনীয় হয়ে ওঠে। সুতরাং আমার চাওয়া, আমি এটা চাই, মনকে অন্যদিকে ধাবিত করবে না, ছাত্রদের কাজ পড়াশুনো করা, এইটা মনে রাখবে। আমি আমার কথা বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে, রোদ্দুরে কষ্ট হচ্ছে। বাচ্চাদের অনুষ্ঠান, গার্জিয়ানরাও আছে। আমি বাচ্চাদের জন্য একটি গল্প বলবো, গল্প বলে আমার বক্তব্য শেষ করব। অভিভাবকদের অনুরোধ করব, দয়া করে আপনারা গল্পটা একটু শুনবেন। বাচ্চারা শোনো, খুব সুন্দর একটা গল্প। সেই গল্প হচ্ছে, একটি দেশে একটি রাজা ছিল। সেই রাজার রানীকে রাক্ষসে খেতে এলো। এটা বেতালের গল্প। যেরকম হয় রাজা রানী রাক্ষস, এটা বাস্তব ধরে লাভ নেই। রানীকে যখন খেতে এলো রাক্ষসে, রাজা বললো আমার রানীকে ছেড়ে দাও। তখন রাজা বলল, এই রাক্ষস বলল, 14 বছরের ব্রাহ্মণ একটি ছেলেকে যদি এনে দাও আমি তাকে খাবো, নাহলে কিন্তু আমি রানীকে খেয়ে নেবো, 7 দিন বাদে আমি আসবো। এবার রাজাকে 14 বছরের একটি ব্রাহ্মণকে জোগাড় করতে হবে, বাচ্চাকে। তিনি ঢেরা পিটিয়ে দিলেন গোটা রাজ্যে। সেখানে ঘোষণা করা হলো, কোনো মা বাবা যদি 14 বছরের ব্রাহ্মণ পুত্রকে রাজার কাছে দেয়, রাজার জন্য, কারণ সে রাক্ষসের কাছে যাবে, তাহলে তার সমান ওজনের সোনা সেই মা বাবাকে দেওয়া হবে। এক ব্রাহ্মণ, তার 7-8টি সন্তান, তার মধ্যে একটি 14 বছরের বালক ছিল সবচেয়ে যে বড়।
তার সংসার চলছিল না, ছোট বোনের চিকিৎসা হচ্ছিল না, বাড়িতে ভাত জোগাড় হচ্ছিল না। তিনি সেই ঝেড়া পেটানো শুনে নিলেন, তাহলে একটা ছেলেকে দিলে তার সমান সোনা আমরা পেতে পারবো। তিনি দৌড়ে বাড়িতে এসে সেই বাচ্চার মাকে বললেন, শুনেছ রাজা বলেছে 14 বছরের বাচ্চাকে তার কাছে দিলে সমান সোনা পাওয়া যাবে। আমরা যদি আমার ছেলেটাকে দিয়ে দেই তাহলে ওদের সব ভাই বোনের চিকিৎসা হবে, আমাদের খাদ্য জুটবে, চলো আমরা দিয়ে দিই। মা বললো, না আমি এই কাজ করতে পারবো না। কিন্তু সেই 14 বছরের বালক দরজার বাইরের থেকে তার বাবার কথা শুনেছে, শুনে এসে বললো, না আমাকে তোমরা রাজার কাছে দিয়ে এসো, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে, তাহলে তোমার ভাই বোনেরা বাঁচবে, তুমিও বাঁচবে, আমাকে রাজার কথা দিয়ে এসো। বলে সে বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় দুবার হেসেছিল, দুবার। ছেলেটি বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় দুবার হেসেছিল। বেতালের গল্পে যেরকম হয়, এবার বেতাল প্রশ্ন করছে যে কেন দুবার হেসেছিল। এইরকম একটা দুঃখবাহ অনুষ্ঠান, এই দুঃখবাহ ঘটনার পর বাচ্চাটা কেন দুবার হেসেছিল, তখন উত্তরটা দিচ্ছে যে সে দুবার হেসেছিল তার কারণ সে প্রথমবার যখন ভাবলো, হায় রে, যে পিতামাতার কর্তব্য শিশুকে রক্ষা করা, শিশুকে বাঁচিয়ে রাখা, তার সব দিক থেকে যত্ন দেওয়া, সেই মা বাবা আজ আমাকে তো দিল রাক্ষসের খাবারের জন্য, সেই জন্য সে দুঃখে এসেছিল। আমার মা বাবা আমাকে বিক্রি করে দিল নিজেদের সোনা পাবার জন্য। দ্বিতীয়বার সে এসেছিল, হায় রে রাজা, যে রাজার কাজ হচ্ছে প্রজাকে রক্ষা করা, প্রজাদের সুখ শান্তি বিধানের করা, সেই রাজা তার রাজত্বের থেকে একটা বাচ্চাকে নিয়ে নিল তার রানীকে বাঁচানোর জন্য, সেই জন্য সে দ্বিতীয়বার দুঃখ এসেছিল। নাকতলা স্কুলের 75 বছর বয়সে যেন কোনো বাচ্চা দুবার না হাসে। মা বাবারা এমন কাজ করবেন না বাচ্চাটা যেন দুঃখে আসে। কর্তৃপক্ষ সরকার যারা আছে কোনোদিনও এমন কাজ করবেন না একটা বাচ্চা যেন 14 বছরের বাচ্চা দুঃখে আসতে পারে। এই কটি কথা বলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, সম্মানিত ব্যক্তিকে নমস্কার জানিয়ে আমার বিনীত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। না তো আগে রেগুলার আসতাম। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা তো করি সবসময় ডাক্তারের পরামর্শে চলতে। আমরা স্যারকে ড্রপ করে দিয়েছি আর স্যারের সাথে একটা ফটো নিলাম। আর এখানেও সবাই স্যাররা রয়েছেন, আর সাথে আছে দেবু কলকাতা পাইলট। টাটা।